তো বন্ধুরা, আপনারা সবাই এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের রাজ্যে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের নির্ঘণ্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল, অথচ এই নির্যাতন কমিশন আমাদেরকে অন্ধকারেই রেখে দিলেন। 60 লক্ষ মানুষের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে রেখে দিয়ে আজকে কিন্তু তারা ভোটের দিন ঘোষণা করে দিলেন। কেন এরকমটা কেন হবে? আমাদেরকে অন্ধকারে রেখে কেন ভোট করা হবে? আপনারা কি বিশেষ কোনো রাজনৈতিক দলের দালালি করছেন? আপনারা কি সমগ্র ভারতবাসীর নির্বাচন কমিশন নন? আপনারা কিন্তু কর্মের মধ্যে দিয়ে প্রমাণ করছেন আপনারা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি। আমাদের কাগজপত্র সমস্ত ঠিক রয়েছে, অথচ আমাদেরকে আপনারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রেখে দিলেন। এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রেখে আপনারা ভোট নির্ধারণ করে দিলেন। অথচ এই লিস্ট খুললে আমরা পাতায় পাতায় কত ভুল দেখতে পাচ্ছি। প্রমাণ নেবেন? প্রমাণ দেবো আপনাদের। 1 নম্বর, স্বপন কুমার চট্টোপাধ্যায়, তার পিতা হচ্ছেন একজন মুসলিম শেখ সুজাম, তিনি কিন্তু ফাইনাল ভোটার লিস্টে জায়গা পেয়ে গেলেন। আর নেবেন উমা মাহালি, অভিভাবক তিনিও উমা মাহালি, তিনিও জায়গা পেয়ে গেলেন। সরস্বতী ঘোষ, মালঞ্চ ঘোষ, মরি ঘোষ, এদের সবার একজনই স্বামী দুর্লভ ঘোষ। আহা হা হা, কি ঠক প্রবঞ্চক আপনি! নির্বাচন কমিশন তো নন, আপনি নির্যাতন কমিশন। আর প্রমাণ দেব, দাউদ মন্ডল তোলা গুম্ভীরা, দাউদ মন্ডল তোলা কুম্ভীরা, নামটা শুনছেন তো? তার স্বামীর নাম কুম্ভীরা সবদলপুর, তিনিও কিন্তু ফাইনাল লিস্টে জায়গা পেয়ে গেছেন। আবার এমনও হয়েছে কোনো নাম নেই সেই সিরিয়াল নাম্বারে, ফাঁকা, তিনিও কিন্তু জায়গা পেয়ে গেছেন ফাইনাল লিস্টে। আর কত উদাহরণ চাই আপনার? আর বলবো, শিলাজিৎ দাস ফসফস, পিতার নাম তুষার দাস, এই ফসফসও কিন্তু জায়গা পেয়ে গেলেন। আর নেবেন উদাহরণ, বিদ্যুৎ দত্ত, পিতা ঔরঙ্গাবাদ বারুইপাড়া। আহা হা, কি সুন্দর পিতার নাম। আর বলবো, নিজের নাম নেই, পিতার নাম রয়েছে শেখ ওয়েস্ট বেঙ্গল। কি হাস্যকর বিষয়, পিতা ওয়েস্ট বেঙ্গল, তাকেও আপনি ফাইনাল লিস্টে জায়গা দিলেন, অথচ আমরা পড়ে রইলাম অন্ধকারে। আমাদের রাজ্যের যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকেও আপনি অন্ধকারে রেখে দিলেন, বিচারাধীন অবস্থায় রেখে দিলেন। আপনারা কত কি পারেন বলুন দেখি। কিন্তু শুনে রাখুন, আমরা একত্রিত হব। আমরা এই যে 60 লক্ষ পড়ে আছি এক পাশে, আমরা একত্রিত হব। আর শুধু 60 লক্ষই নয়, হ্যাঁ, আপনি কি ভাবছেন ধরুন আমি বাদ পড়ে আছি, আমার পরিবারের লোক কি আমার বিপক্ষে যাবে না আমার সপক্ষে যাবে? ওই 60 লক্ষ ইন্টু 5 করুন, অর্থাৎ 30, 3 কোটি, ভুল বলছিলাম, 3 কোটি। 60 লক্ষ ইন্টু 5 হলে 3 কোটি হয়। এই 3 কোটি ভোটার কিন্তু একত্রিত হয়ে আপনাদের তাড়া করবে। জবাব কিন্তু আপনাদের দিতে হবে। কেন কেন এরকম দ্বিচারিতা? আমাদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কেন দেখা হলো না? কেন অন্ধকারে রাখা হলো? কেন বিচারাধীন রাখা হলো? এর জবাব কিন্তু আপনাকে দিতেই হবে। বিচার চাই আপনাদের কাছে। যারা এখন বিচারকের ভূমিকায় রয়েছেন, হ্যাঁ, যারা জাজ সাহেবরা বিচারকের ভূমিকা রয়েছেন, তাদের কাছে আমরা বিচার চাই। সঠিক বিচার না পেলে আমরা কিন্তু ধুলো উড়িয়ে দেব পশ্চিমবাংলার রাস্তায়। প্রতিটা রাস্তায় রাস্তায় ধুলো উড়বে, ঘোড়া ছুটবে, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, পালাবার জায়গা পাবেন না, ইঁদুরের গর্তে লোকাতে হবে আপনাদের, মনে রাখবেন। ভালো থাকবেন সবাই। সবার প্রতি সমবেদনা রইল যারা আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন রয়েছেন। নিশ্চয়ই আমরা বিচার পাবো এবং সঠিক সময়ে সঠিক বিচার পেয়ে ফাইনাল লিস্টে আমরা ফিরে আসব, এই আশা রাখছি। আর যদি বিচার না পাই, সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আমরা ফিরে আসতে না পারি, তাহলে কিন্তু বিপ্লব 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 দানা বাঁধতে শুরু করেছে।
কেন আপনারা আমাদেরকে অন্ধকারে রেখে ভোটের দিন ঘোষণা করলেন? আমরা একত্রিত হয়ে একটাই দাবি করব, আমাদেরকে আগে আলোর মধ্যে আনুন, আমাদেরকে যে বিচারাধীন অবস্থায় রেখেছেন বিচারটার ফয়সালা করুন, তারপর আপনারা ভোট করবেন। হুম, আমরা ভোট বয়কট করব, দরকার হলে এই 3 কোটি লোক আমরা একসঙ্গে ভোট বয়কট করব, ভোট দিতে যাব না। দেখি কিভাবে আপনারা এই ভোট সংগঠিত করেন। সাবধান হয়ে যান, এখনো সোজা রাস্তায় আসুন, সৎ পথে আসুন যদি বাঁচতে চান, না হলে কিন্তু চরম অসুবিধায় পড়ে যাবেন আপনারা। সবার কাছে অনুরোধ, ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন, শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই।